মেসিরে ঠেকাইতে তো 10 জন নিয়ে বসে আছেন ভাই। ওরা পারে না। ইয়েলো কার্ড দিব আমি তোমাদেরকে। তোমাকে আমি রেড কার্ড দিব। তারা মুখে আক্রমণ করে আর হাতে আক্রমণ করে। চিৎকারটা কে করতেছে? ভাইয়া কিছু বলবেন? জঙ্গলির মতন চিৎকার করতে পারো সেটাই করো। না 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 না। মূল ম্যাচে কি হবে হয়ে যাক প্রেডিকশন। বিশ্বকাপ গেমারু হালকা করবে টেনশন। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ই-স্পোর্টস গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপ গেমারুর প্রত্যেকটি ম্যাচ দেখতে সাবস্ক্রাইব করুন বিকাশের ইউটিউব চ্যানেল আর বেল বাটনে প্রেস করুন। আজকে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসকে রিপ্রেজেন্ট করতে আমাদের এখানটাতে উপস্থিত আছেন গেমারু মোর্শেদ। মোর্শেদকে সাপোর্ট করবার জন্য আছে কোচ অ্যান্ড ম্যানেজার অ্যাক্ট্রেস মৌসুমী হামিদ। আর অন্যদিকে নেদারল্যান্ডসের জার্সি পরে নেদারল্যান্ডসকে নিয়ে খেলবে গেমারু সায়েম। আর অরেঞ্জ টিমের কোচ অ্যান্ড সাপোর্টার হিসেবে আছে অ্যাক্টর ইরেশ জাকের। নেদারল্যান্ডস ভার্সেস আর্জেন্টিনা। ইরেশ ভাই, আপনাকে এক একবার এই মঞ্চে এক এক জার্সি পরে দেখা যায়। এর একবার ক্রোয়েশিয়ার জার্সি পরে আসছিলেন, তার আগে ইংল্যান্ডের জার্সি পরে আসছিলেন। আপনি আসলে কোন টিমের সাপোর্টার? পুরো বিষয়টাই অর্থহীন, কিন্তু সুমন ভাইয়ের কপিরাইট তো আমি ভাঙতে পারি না, এই জন্য আমি চরিত্রহীন হয়েছি। এবং আমাদের জীবনে, পারফর্মারদের জীবনে সবচেয়ে শক্তিশালী যে মানুষটা, সে প্রডিউসার। প্রডিউসারকে খুশি করতে হলে মাঝে মধ্যে আমাদের চরিত্র বিলিয়ে দিতে হয়। আজকে আমাদের প্রডিউসার তানভীর খানকে খুশি করার জন্য আমি নেদারল্যান্ডস। চমৎকার। প্রডিউসার আপনাকে যে জার্সি পরতে বলবেন সেই জার্সি পরে তিনি পরবেন। অন্যদিকে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাও এবার শুরুতে একটু ধাক্কা খেয়েছে। এই জায়গা থেকে আপনাদের কেমন ভয় লাগছে? আচ্ছা, আমি এখন প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি যে ইরেশ ভাই এক্সপেরিয়েন্স প্লেয়ার, এখানে আগেও এসে খেলেছে, ওইটা আমি কেমন অনুভব করছি বা ভয় পাচ্ছি কিনা। তো বিষয় হচ্ছে যে লোক নিজেই স্বীকার করছে যে তাদের মানে ওই যে, আচ্ছা প্রবাদ বলি, একটা বাংলা প্রবাদ বাক্য যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। 10 দিন চুরি করতে করতে একদিন তো গৃহস্থের ঘরে ধরা খেতেই হয়। আজকে আপনার সেই একদিন। আমি সেটা বলতে চাচ্ছি না, এটা দেখা যাবে ম্যাচ শেষ করে। আর আর্জেন্টিনার প্রথম ম্যাচে, আর্জেন্টিনা এটা একটা রিচুয়াল ফলো করে অনেক বছর ধরে। এটা আমরা গত বিশ্বকাপেও দেখেছি, প্রথম ম্যাচ ওনারা হারে, তো পরবর্তীতে এটা আমরা পুষিয়ে দিই। গতবারও কিন্তু খুব বেশি দূর যায় নাই, সামনে এক ম্যাচ হারার পরে। যা হোক, খেলা হবে মাঠে, খেলা হবে মুখে, এবং খেলা হবে গেমারুদের সাথে। লেটস স্টার্ট দ্য গেম। আর আপনারা পুরো খেলা দেখার জন্য মোবাইল ফোনে যথেষ্ট পরিমাণে ডেটা আছে কিনা চেক করুন। আর ডেটা না থাকলে বেস্ট ডেটা প্যাকগুলো কিনতে চলে যান বিকাশ অ্যাপে। মোবাইল রিচার্জের বেস্ট অফার খুঁজছেন? বিকাশ অ্যাপে পাবেন সব অপারেটরের সব অফার। 2014 রানার আপ বনাম 2010-এর রানার আপ, চমৎকার একটি ম্যাচ আমরা প্রত্যাশা করছি। কোয়ার্টার ফাইনালের আরেকটি জমজমাট ম্যাচ। কি বলেন? এক্স্যাক্টলি। লিওনেল মেসি তার নিয়ন্ত্রণে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, লাউতারো জায়গাও নিয়েছেন, কিন্তু তার কাছ থেকে ডিলেক্ট বলটা কিন্তু ঠিকঠাক ছিনিয়েও নিয়েছেন। তবে এখনো পর্যন্ত আর্জেন্টিনা বল দখলে, গোলের সুযোগ লিওনেল মেসি এক্সিলেন্ট শট নিয়েছিলেন। আমরা কিন্তু একদিকে যেমন দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো তার দল থেকে একটু বিচ্যুত হয়ে গেল, লিওনেল মেসি কিন্তু এখনো তার দলে সেই পুরাতন জায়গাটি ধরে রেখেছেন, নির্ভরতার জায়গা। আনডাউটেডলি ক্রিস্টিয়ানোকে ছাড়াও পর্তুগাল যে কতখানি ভালো সেটা নিশ্চয়ই সবাই দেখেছে। আবারও আর্জেন্টিনার আক্রমণ, নিজের নিয়ন্ত্রণে লিওনেল মেসি, তার কারিগরি চলছে এখনো পর্যন্ত। 3 জন ডিফেন্ডার ঘিরে ধরেছেন, একটি ঘিরে ধরার প্রবণতা দেখছি। ইরেশ ভাই, এভাবে কি ঘিরে ধরা হয় ব্রাহ্মণবাড়িয়াতে? এই যে মাত্র দেখলাম মেসিকে 3 জন চারপাশ থেকে ঘিরে ধরলেন, এই ঘিরে ধরার মানসিকতা কোত্থেকে আসলো? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি থেকে নয়, আমরা এতক্ষণে শোয়াই দিতাম। চমৎকার একটা পাস কিন্তু সামনে বাড়ানো হয়েছিল বার্গউইন, কিন্তু তার কাছ থেকে স্ন্যাচড হয়েছে। গঞ্জালো মন্ট্রিয়াল বাড়িয়েছেন সামনে। এই মুহূর্তে মার্টিনেজ। এখনো পর্যন্ত বল পজিশন সিংহভাগ আর্জেন্টিনার হাতে। ঘুরায় ফিরায় খালি এক মেসি, এক মেসিরে ঠেকাইতে তো 10 জন নিয়ে বসে আছেন ভাই। এক্স্যাক্টলি। সবাইকে নামাই দিয়েছেন এখানে। ফাউল করেছেন ভ্যান ডাইক, সেখানে ফাউল দেয়নি কিন্তু। আর্জেন্টিনার দখলে বল, মেসি লং রেঞ্জে ব্লক বাই ভ্যান ডাইক। ওয়ান্স अगेन এখনো পর্যন্ত মেসি বাইরে ভাই, বল ছাড়বে না। ও ওয়ান্স अगेन আর একটা ভালো সেভ, বহু আক্রমণ। আমার মনে হয় ইরেশ ভাই ওয়ান ট্রিক পনি। সাতক্ষীরায় শুধু আছে নারকেল গাছ আর এতে আছে মেসি। ভাইয়া চিংড়ি মাছ ভুলে যাচ্ছেন? কি পরিমাণে রপ্তানি করে দেশে আয় হয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ পর্যন্ত আমাদের কথা গড়িয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে বল পজিশনের দিক থেকে পুরো নেদারল্যান্ডস দলের থেকে মনে হয় মেসির বল পজিশন বেটার। খুব স্বাভাবিকভাবে আর্জেন্টিনা বল পজিশন নিয়ে খেলবে, নেদারল্যান্ডস কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করবে এবং কুইক কাউন্টারে তারা গোল করার চেষ্টা করবে। একটা ভালো কাটব্যাক লং রেঞ্জে, আউটসাইডার ডি বক্স, একটা শট নিয়েছিল, কিন্তু খুব একটা ভালো শট আমরা দেখলাম। কিছুই হবে না। জর্জিও উইনালডাম সেখানে ছিলেন, ওইনালডাম কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। ভুল। এই মুহূর্তে সুযোগ, লাউতারো ডান পায়ে শটে মারবেন কিনা, না পেছন দিকে মারলেন। আবারো লাউতারো ওয়ান্স अगेन
এই গোমেজ। মুহূর্তে গোমেজ এবং গোলের সুযোগ Shot ছিল নিয়েছিলেন। দারুণ দুর্দান্ত save। goalkeeping। ভাই কত বাঁচাবে একজন Very good, গোলকিপার very good, একটা well গোলকিপারেরও তো তিনিও তো মানুষ তাই না আরে হ্যাঁ, ওরা তো শর্ট প্র্যাকটিস করতেছে, গোলকিপার দিকে মারছে, ওদের কোনো শটের কোনো পাওয়ার নাই, কোনো ইয়ে নাই, আমার মনে হয় বৈচিত্র্য ইরেশ নাই। ভাই আপনার টিমের পোলাপান যদি বলটা নিয়ে একটু ওইদিকে যায় তাহলে ডিফেন্ডাররা একটু রেস্ট পাইতো আর কি। এক্স্যাক্টলি ওদের কোনো আপনারা- রেস্ট নাই, কিছু না, ওরা এক জায়গায় আমরা- সবাই মিলে বসে আছে, মেসিকে ঠেকাইতে 10 আমরা জন নেমে গেছে মাঠে। আমরা ভূমিদখলে বিশ্বাসী না, আমরা নিজের জায়গায় নিজেরা মারামারি করবো। করেন হ্যাঁ। রাইট আমরা দেখেছি সোফার সিলেকশন যেরকম গোলকিপিং করেছে সেটা কিন্তু একদমই মানে আনডাউটেডলি অ্যামেজিং। তিনি অন্ততপক্ষে 3টা গোল নিশ্চিতভাবে বাঁচালেন। আবারও একটা আক্রমণ আর্জেন্টিনা, লিওনেল মেসি ওয়ান্স ওই যে এক অ্যাগেইন লিওনেল মেসি, না, বল কিছু- নিয়ে কি কিছুই করছে অনেক পারবে বেশি না, নাচতেছেন কিছুই এবং পারবে গোলের না। সুযোগ তৈরি কিছুই হয়েছে, পারবে না, আঘাতে পড়েছেন, তবে ওয়ান্স কিছুই অ্যাগেইন পারবে না, আপনার চমৎকার ভার্জিল ভ্যান ডাইক defense। আছে। ভার্জিল ভ্যান ডাইক দুনিয়ার সেরা স্ট্রাইকার, মানে দুনিয়ার সেরা ফরওয়ার্ডের এগেইনস্টে সেরা ডিফেন্ডার। তবে আর্জেন্টিনার আবারও সুযোগ এসেছিল সামনে। ম্যান টু ম্যান মার্ক করে খেলছে নেদারল্যান্ডস, প্রত্যেকটি প্লেয়ারকে মার্ক করা এবং মেসিকে 3 থেকে 4 জন মার্ক করছে। হ্যাঁ সেটা তো করতেই হবে, মেসিকে 3 থেকে 4 জন ছাড়া তো আটকানো সম্ভব হয় না। হ্যাঁ। ওয়ান্স অ্যাগেইন এবং কর্নার শেষ মুহূর্তে কাইট হয়ে পড়ে গিয়ে একটা কর্নার কিভাবে করলো আমি বুঝলাম না। বুঝলাম না। ইরেশ ভাই কিন্তু যাইতো গা। সিলেকশনের কি হঠাৎ করে কি হলো সিলেকশনের? হোয়াট আ সেভ, হোয়াট আ সেভ, এই গোল সেভটার কথা দিয়ে বলতেই হবে। হয়ে পড়ছে। কি চমৎকার সেভ করেছেন সিলেকশন, চমৎকার। আবার chance কর্নার দেওয়া কিক হচ্ছে। নিচ্ছেন মেসি। হ্যাঁ, অবশ্যই। লাউতারও সামনে দাঁড়িয়ে কি করে, পাহারা দেয়? না না, বলটা তিনি রিসিভ করবেন। রিসিভও করেছেন ও আচ্ছা। লাউতারো মার্টিনেজ, গঞ্জালো হিগুয়েইনকে যিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। আবারও লিওনেল মেসি, ভালো কাটব্যাক, গোলের সুযোগ, আনহেল দি মারিয়া, ও হালকা করে এটা কি করলেন মার্টিনেজ? ওই গঞ্জালো হিগুয়েইনের কথাই তো মনে করিয়ে দেন তিনি, মেসির যত কাছে থাকা সম্ভব থাকতে চায়, যদি খেলা কিছু শিখতে পারে। কিন্তু আদৌ কি শিখতে পারবে ইরেশ ভাই? হ্যাঁ। আক্রমণে টিম অরেঞ্জ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। মেম্ফিস ডিপাই লং রেঞ্জে মেরেছেন। লিওনেল মেসির ঠিক সাথে আছে, ঠিক আছে। বার্সেলোনায় Finally ডিপাই একটা খেলার সুযোগ সুযোগ হবে। হয়েছে। অতল সাগর। না, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী শট, এই এত দূরের থেকে গোল হওয়ার কথা না কিন্তু। হ্যাঁ একটু ইরেশ ভাই মেরে দিল আর কি। মনের কথা আকাঙ্ক্ষা মাথার উপর একটু দিয়ে গেছে। নিয়ন্ত্রণ করেন আর কি। হ্যাঁ, মনের আঘাতটা একটু এই নিয়ন্ত্রণ চমৎকার করতে হবে। বল আবারও সামনে, কিন্তু ভার্জিল ভ্যান ডাইক আছেন তৈরি, চমৎকার ভাবে ক্লিয়ার করে দিয়েছেন। প্রেসার তৈরি হচ্ছে কিন্তু সেই প্রেসারে খুব একটা পড়ছে না এই না মুহূর্তে এটা কি বাড়াইলো, অরেঞ্জরা। সামনে এটা বাড়াইলো কার উদ্দেশ্যে? চিনে না ভাই, চিনতে হবে না, সামনে- প্লেয়ার চিনতে হবে তো। বুঝলাম না। এই মুহূর্তে এই যে দেখো, আক্রমণে আবারও দেখো আর্জেন্টিনা, কিভাবে খেলতে হয়। কে বল কাকে নিয়ে চিনে ভেতরে না? ঢুকছেন লিওনেল মেসি, তবে তবে ভার্জিল defense, ভ্যান ডাইক, ও হো defense। হো হো। নেদারল্যান্ডসের ডিফেন্সের প্রশংসা করতেই হবে এ পর্যন্ত। ইরেশ ভাই এই লোক তো অরেঞ্জের বাইরে লাল জার্সিটাও পরে তাই না? হ্যাঁ। ভার্জিল ভ্যান ডাইক ভার্জিল ভ্যান ডাইক পৃথিবীর আসল জার্সিটা পরে। যে- লিভারপুলের টিম? জার্সি। লিভারপুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, লিভারপুলের জার্সিটা পরে। এই নিয়ে কোনো কথা বলেন না, তাহলে কিন্তু গালাগালি শুরু হয়ে যাবে। হ্যাঁ, লিভারপুল নিয়ে কোনো খোঁজাখুঁজি করবেন না। না, আমরা যখন বিশ্বকাপ গেমারু শেষ করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মানতে রাজি ইপিএল আছি। গেমারু খেলবো তখন হয়তো ইরেশ জাকের ভাইকে লিভারপুলের জার্সিতে আমরা এখানে দেখতে পারি। আর কোনো অবশ্যই। জার্সি পরবোই না আমি। না না ভাই, লিভারপুলের তো পড়বেন নাকি, ওটা তো পড়েই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কত চরিত্রহীন হবে কোনো- বলেন, আর কত আর কোনো- আর কোনো- ক্লাবের বাইরে নেতা দেশে, ফ্র্যাঙ্কি বাইরে ডিয়ং। দেশে। মার্কাস আকিউনিকে ফেলে দেওয়া হয়েছে মাঠে Foul। এবং ফাউল। এই যে ইয়েলো কার্ড কে? মৌসুমী হামিদ, আপনি লাল কার্ডটা বের তোমাকে করে আমি দিয়েছেন। একটা yellow card দেওয়ার কে? হলুদ কার্ড। নিজের কাজ নিজে করো। স্যার, ম্যানেজার কখনো ইয়েলো কার্ড দেয়? খেলা তো খেলা তো শিখতে হবে। এরকম মাইরা কুটে খেলা, এটা কোনো ব্রাহ্মণবাড়ির খেলাই চলতেছে দেখেন এখানে। মাইকটা দেশে কি ওরে মাইরে উল্টো হয়ে দেশে এনে মামলা দেওয়া দরকার ছিল, হলুদ কার্ড দিয়ে লাভ নেই। এই কাজ ব্রাহ্মণবাড়িতে করলে এখন হাড় মাংস থাকতো। এই প্লেয়ারকে যে অবশ্যই আপনি ব্রাহ্মণবাড়িয়ার প্লেয়ার যে এখানে আসছে, এটাকে বুঝতেছেন আপনারা একটু? আমরা সেটা তো বুঝতেছি আমরা তো আমরা। at least নিজে থেকে ডিফেন্ড করতে পারি, তোমাদের মতো নারকেল হ্যাঁ, স্যারের কাছে চলে বসে থাকি না বললাম তো, আমরা। মাইরা ধইরা বান্দরের এই খাইতে মুহূর্তে হবে না। আক্রমণে আবারও আর্জেন্টিনা, গোলের ভালো হবে সুযোগ, না, স্পেস হবে তৈরি না, হয়েছে হবে এবং না। আবারও সময় গোল। নিয়ে ফেলেছেন। হবে না। না, না, না। Once again, এত ওরা সময় পারে নিলে না। হবে না। ইয়াসপার সিলেসেন, হ্যাঁ, গোলকিপার। পারে না, এই জন্য একজনকে ঠেকাইতে 8টা প্লেয়ার নামাইছেন ঠিক আছে তো, ডিফেন্সে। সেটা এটা যাকে সত্য তাকে কথা, যা একটা প্লেয়ার করতে হবে। নামাইছে, এটাও সত্য, কিন্তু গোলটা হয়েই যাবে মনে হয়। চমৎকার পাস, কিন্তু লাউতারো তিনি শেষ পর্যন্ত বলটা আসলে নিতে পারেন না। আবারও বলছি, তার উপরে গঞ্জালো হিগুয়েইনের একটা ভূত সওয়ার হয়েছে, যে কারণে এরকম একটা অবস্থা। তিনি ডি বক্সের ভেতরে বলও পান, যোগানো পান, কিন্তু সেটাকে কখনো পোস্টে রাখতে পারেন কুতুর না। কুতুর করে ঘুরতে থাকে, ঘুরতে থাকে না। এই যে- টাইম নেয় অনেক বেশি। এই মুহূর্তে দাঁড়াও, তোমার বেশি কথা বলতেছো। বার্গুইন ভালো একটা বল ঢুকিয়েছিলেন ভেতরে, কিন্তু শেষ পুরো। পর্যন্ত ফ্র্যাঙ্কি ডিয়ং, বার্সা মিডফিল্ডার, মেম্ফিস ডিপা, একটা ডিফ্লেক্টেড ব্যাপার ছিল, মেম্ফিস ডিপায়ের পায়ে লেগেছিল। প্রায় 45 মিনিটের খেলা হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত নেদারল্যান্ডসকে খুব ভালো একটা আক্রমণ করতে কিন্তু ওই যে দেখিনি। তারা সেভাবেই তো এই তো, আর্জেন্টিনার সেটাই তো, এগেইনস্টে তারা তো চাইলেই তো মুখে আপনি যাতা আক্রমণ করতে করে পারবেন না, তাই না? তারা মুখে আক্রমণ করে আর হাতে আক্রমণ করে। এটাও তারা সত্যি কি- চিৎকারটা কে আসল করতেছে? performance- চিৎকারটা কে করতেছে? প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল আর্জেন্টিনা 0 নেদারল্যান্ডস 0, কিন্তু আর্জেন্টিনার কিন্তু একটা আধিপত্য আমরা প্রথমার্ধে দেখতে পেরেছি। কি বলেন? এক্স্যাক্টলি, আসলে আর্জেন্টিনা শুরু থেকেই নেমেছে অ্যাটাক করবে বলে, আর নেদারল্যান্ডস তার
তারা কিন্তু ডিফেন্স করে গেছে, কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই ফ্লো যদি সেকেন্ড হাফেও বজায় রাখতে পারে, নিশ্চিতভাবেই এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ হতে যাচ্ছে। একটা গোল তারা বের করে ফেলতেই পারে। আমরা যাবো ছোট্ট একটা ব্রেকে, আপনারা কোথাও যাবেন না। বিকাশ অ্যাপে খেলতে পারেন বিশ্বকাপ কুইজ। বিকাশ অ্যাপে লগ ইন করে একদম নিচে গিয়ে বিশ্বকাপ কুইজ খেলে ফেলুন এবং চমৎকার কিছু পুরস্কার জিতে নিন। দেখা হবে দ্বিতীয়ার্ধে। সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা শুরু হওয়ার আগে আমি দুই ধারাভাষ্যকে আমি কেন ইয়েলো কার্ড দিতে চাই, কারণ আপনার গতানুগতিক অ্যানালাইসিস করেছেন আমাদের যে এক্সিলেন্ট লো ব্লক ডিফেন্স আমরা খেললাম, এই যে এই কারণে বলেছি এবং গোলের সুযোগ মর্মটাই বুঝেন না। দেখেন ভালো একটা সুযোগ, বাট লো ব্লক ডিফেন্সিং যেটা চলছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আছে। ভ্যারাইটি নাই, উইং দিয়ে আসে না, মধ্যখান দিয়ে লাত্তালাত্তি গুতাগুতি করে মেসি মধ্যখান দিয়ে খেলা, তো এই কারণে এটা এবং সুযোগ তৈরি হয়েছে। অফসাইড, এখনো পর্যন্ত অফসাইড, আক্রমণে আর্জেন্টিনা এবং আবারও ইয়াসপার সিলেসেন লাউতারো মার্টিনেজ বলে কথা। হ্যাঁ, বেশি কথা না চমৎকার, বলে চমৎকার। খেলায় কনসেন্ট্রেট করেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন। এই গোলও যদি মিস করতে হয় তাহলে আসলে ফুটবল খেলার প্রয়োজনীয়তা কি? আমাদেরকে ভ্যারিয়েশন দিতে বলছেন ইরেশ ভাই, অন্যদিকে তার ডিফেন্ডাররাও কিন্তু ভ্যারিয়েশন ছাড়াই ডিফেন্সের মধ্যে ডিফেন্স করেই চলেছে। ডিফেন্সে ভ্যারিয়েশন দরকার নেই। এইটা কি মানে ইতালিও যদি খেলতো আমার কষ্ট লাগতো না, কিন্তু নেদারল্যান্ড যারা টোটাল ফুটবল খেলেছে সারা জীবন, আমরা টোটালি ডিফেন্ড করতেছি এখন। টোটাল ডিফেন্ড করতেছি। টোটাল এবার ডিফেন্স। এক্সিলেন্ট আরে শট। এটা দুর্বল শট দিয়ে আমাদেরকে হারানো যাবে না রে ভাই, আমি বলে আপনারা দিলাম। একটু ওই পাশের না, না, ডিবক্সে আমি- যান, তাইলে আমরা আমি- ভালো ভালো কথা বলতে পারি। মানে পেনাল্টি শুটআউট পর্যন্ত যাইতে হবে। মানে এই একপক্ষীয় এই ধারাভাষ্য আমি বুঝতে পারছিলাম, ভালো লাগছে না ওই যে বিষয়টা। আপনারা না না না, একটু এটা ওই এটা পাশে এটা ডিবক্সে যান এক ধরনের ভাইয়া। অপপ্রচার। ইরেশ এরা ভাই, মনে হয় আমরা এই- এখানে বসে এই- এই একপক্ষীয় ধারাভাষ্য করছি না। কমেন্টারে বলে মানে উপকূলীয় অঞ্চলের মানুষজন সব। এই মুহূর্তে কিন্তু আবারও ভাই, আক্রমণ যারা ভালো আর্জেন্টিনা। খেলে লিওনেল তাদের মেসি দলে আছে। ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, ভালো একটা কিছুই ক্রস হয় হলে না, বিপদ কিছু হতে পারে হবে এবং না। গোল! প্রথম গোল! যে সম্ভাবনা লো অনেক ব্লক ভিতরে ডিফেন্স দেখছিলাম। হতেই পারে, কিন্তু বলেছিলাম এই যে দেখেন, সাতক্ষীরা বলেছিলাম। কিভাবে জয়ী হয় দেখেন খালি। কে? নিশ্চয়ই মুখ দিয়ে স্যার। ফটর ফটর করে কে? কথা না বলে কি? খেলায় আক্রমণের পর আক্রমণ হচ্ছিল আমরা বলেছিলাম, আর্জেন্টিনার পক্ষ দেখেন, থেকে। লিওনেল মেসি ঢুকে পড়েছিলেন ডান প্রান্ত সামুদ্রিক দিয়ে, সামুদ্রিক স্পেস দেশ পেয়েছেন এবং আর্জেন্টিনা না তার নেদারল্যান্ডস, জাদুকরি বাপায়ের আরো একটা জাদু। আর্জেন্টিনার সমুদ্র কই? আর্জেন্টিনার সমুদ্র কই? সমুদ্র লাগে না, এই যে নেদারল্যান্ড কষ্টের সমুদ্রের সমুদ্রে নিচে ভাসাবে থাকে। আপনাদের। কোনো যুক্তি এখন আমরা দেখছিলাম একের পর এক মুহূর্ত আক্রমণ আরে, এক মেসিকে দিয়ে তোমরা অবশেষে কতদিন? সেই গোলটি পেয়ে গেল আর্জেন্টিনা। খাওয়াটা আর্জেন্টিনা 1 নেদারল্যান্ডস 0। তবে একটা জিনিস ভালো যে লাউতারো মার্টিনেজকে পাসটা করেন নাই লিওনেল মেসি, নিজেই শটটা নিয়েছে, না হলে এখনো হ্যাঁ। পর্যন্ত 0-0ই থাকতো স্কোর লাইন। যাই হোক, এখনো পর্যন্ত নেদারল্যান্ডস ম্যাচে কিন্তু তাদের ফিরতেই হবে। এখন তাদেরকে সুপার ডিফেন্সিভ খেলা থেকে একটু অ্যাটাকে যেতে হবে এবং অ্যাটাকে না গেলে উপায় প্রথমবারের মতো নাই। মনে হয় ডিবক্সে ঢুকলেন তারা। হ্যাঁ। হুইনালডাম হ্যাঁ, কিন্তু বল হারিয়ে ফেলেছেন। প্রথমবারের মতো ডিবক্সে ঢুকেও আবার পালিয়ে যেতে না, হলো। কিন্তু এই মুহূর্তে কিন্তু সুযোগ তৈরি হয়েছে এবং প্রথম গোল। দারুণ ছিল আরে, আক্রমণটি। excellent save, এখনো পর্যন্ত এখনো open আছে। নেই। তোমরা এবং গোল! তোমরা গোল বলে হয়ে বসে। গেছে। গোল What শোধ a হয়ে goal! গেল। What a goal! কি অদ্ভুত, কি অসাধারণ। আর্জেন্টিনার ডিফেন্সকে সম্পূর্ণ ঘোল খাইয়েছে। বর্ষা নিয়ে গোল খাইয়ে বঙ্গোপসাগরে ঘুইরা মুইরা আবার আসো। মাত্র ভাই, একটা শট এবং দেন। একটা শটেই দিবেন তো, গোল। গোলটা আগে আপনারাই খাইছেন। এই জন্যই ফুটবলের বিউটিটা শোনো, আপনাকে কে দেখতে আগে হবে। খায় বিষয়, অনেকগুলো কে আক্রমণ না করে দেয় একটি সেটা হচ্ছে আক্রমণে বিষয়। কিন্তু রেজাল্ট বেরিয়ে এমিলিয়ানো আসতে পারে। মার্টিনেজ দারুণ থামিয়েছিলেন, কিন্তু তোমাদের শেষ পর্যন্ত গোলকিপার করে পেছন কি? থেকে এসে দারুণভাবে বলটাকে সামনে বাড়িয়ে দিয়েছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং সেটাকে একটা সুপার ফিনিশ আমরা দেখলাম। এক্সিলেন্ট একটা তিনি গোল যখন হয়ে শটটা গেল। নিয়েছেন, গোলকিপার কিন্তু তখন অনেক অনেক কারণ অনেক লাউতারো দূরে। প্রথম তো থামিয়েছে একবার, কারণ তখন তো ফার পোস্ট ওপেন হয়ে গেছে, কিছুই করার নাই। গোলকিপার তখন সুন্দরবনে। সাতক্ষীরার পাশেই না সুন্দরবন ভাই? হ্যাঁ, সুন্দরবনে আমি বেশ ভাই। দূরে। মুহূর্তে আক্রমণ। আমি ঠিক বুঝতে পারছি আজকে খেলাটা আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস নাকি সাতক্ষীরা বনাম ব্রাহ্মণবাড়িয়া। আর বারে বারে মনে হচ্ছে সাতক্ষীরা বনাম ব্রাহ্মণবাড়িয়ার খেলা না, হচ্ছে। সেটাই চলছে, নিজের সেটাই পরিচয় চলছে। ভুলিবেন না কখনো। আসো। এই মুহূর্তে আক্রমণে নেদারল্যান্ডস বা প্রান্ত দিয়ে অফসাইডে, ক্লিয়ার অফসাইডে ছিলেন। এটা ভার দেখানো যায় না? ভার দেখানো দরকার নেই, আমরা খালি চোখে দেখতে দেখুন, পাচ্ছি। অনেকখানি এগিয়ে আছে একদম আপনার খালি player চোখে এবং সমূহ। দেখানো হয়েছে, সেমি অটোমেটেড প্রযুক্তি দেখিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়রা অতি আগ্রহী, আগে থেকে গিয়ে সামনে গিয়ে বসে থাকছে। শাবাশ, আমাকে কিছু বলাই রাখতেছে। পিছনে লাগলো। এফসি ব্রাহ্মণবাড়িয়া নামে একটা ক্লাব আছে বাংলাদেশে অবশ্য। হ্যাঁ, এই যে FCB গোল, গোল, মেসি Right, এই গোল মুহূর্তে দিচ্ছে। লিওনেল মেসি একাই ঢুকে ওই যে পড়েছেন, আবার বাট মারবে কিন্তু foul। তাকে ডিরেক্ট থামিয়ে দিয়েছে। আপা, হালকা গোল tackle দেয় না, করাটা কিন্তু কিন্তু ল foul দিয়ে বলে না। শেষ হয় একটা শব্দ দিছে। রাইট, এই মুহূর্তে মাঝমাঠে আধিপত্য নেদারল্যান্ডসের। একটা চমৎকার থ্রু বল সামনে বাড়ানো হয়েছে। আইলেই ভালো খেলতে ফুটবল, পারে। ভেরি গুড পাসিং ফুটবল। আর এখন লিংকটা তৈরি করতে পারলেই হয়, কিন্তু বলটা ধরবেন বল কে, সেখানে হারিয়ে ক্লিয়ার ফেলেছে। হয়েছে। চলো, 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 ফারেদাস চলো, কিন্তু চলো, ক্লিয়ার চলো, করেছেন। চলো, চলো, এক্সিলেন্ট চলো, চলো, পাস সুন্দর। লিওনেল মেসি। হ্যাঁ, যাও, যাও, এদিক যাও। থেকে থামাতে পারবে না। পারবে না। না, বল আবার হারিয়ে Impossible, ফেলেছে। impossible।
এত দূরে টানানোর আর অবস্থাই নেই মৌসুমী এখন ভাই আর। যে হালকা ট্যাকেল করে না, এটাকে কিন্তু ফাউল বলে না, এটাকে গুড ডিফেন্স বলে, ঠিক আছে? এই যে বলছি কিন্তু এই যে নেদারল্যান্ডসের পক্ষে ভালো কথা বলছি, কে? মেসি কতটা নিচে Notice করে না একটু। লাউতারো তুমি এত মার্টিনেজকে টেরা চেঞ্জ টেরা কেন ভাবে করে বললে না হবে? সেটা আমি বুঝতে পারছি না, তবে গোলের না, ভালো না, সুযোগ তৈরি এটা হয়েছে। impossible, আবারও impossible, পেছনে না, 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 বলতে না, গেলে Once again, লিওনেল মেসি। যাকে নিয়ে এতক্ষণ আমরা টেনশন করছিলাম যে তিনি হয়তো গোলটি করে দিবেন, তার কাছ থেকে চমৎকার একটি গোল আমরা পেয়ে গেলাম। হোয়াট এবার এটা বিউটিফুল হবে না, এটা ফিনিশিং! হবে না। সাতক্ষীরা ভাড়া করে আনছে প্লেয়ার, সুন্দরবন কোথায় আর সাতক্ষীরা কি? ভাড়া করে আনছে প্লেয়ার, সুন্দরবন কোথায় আর কি জানি ভাড়া করে আনছে, ভাড়া করা প্লেয়ার এগুলা। আর সুন্দরবন তো আসলে একটা মানে যেই দলে ঐতিহাসিক লিওনেল জায়গা। মেসি থাকে সেই এই দলে মুহূর্তে প্লেয়ার আমরা ভাড়া করতে কথা হয় না, কম বলি। আমরা সবাই জানি। আক্রমণে নেদারল্যান্ড, যেই মুহূর্তে তাদের ম্যাচে ফিরতে হবে, আমি 70-এর উপরে খেলা চলছে। মানে খুবই একপেশি আমি লিওনেল ধারাভাষ্য মেসি শুনছি একলাই কিন্তু খেলে। আজকে। আসলে এক পেশে কেন হবে? যেই দল যেভাবে খেলছে না, সেটাই না, আমরা না, বলছি। এটা ঠিক না। আমরা তো নেদারল্যান্ডসের ভালো হয়ে বলেছি করছে। না। এই যে একটা অফসাইড ছিল, সেখান থেকে আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আক্রমণে আবারও এই পেয়েছে বল মুহূর্তে- নেদারল্যান্ডস, আরেকটি ছোট আক্রমণে যাচ্ছে, ডিফেন্ডাররা পিছন দিকে হাতছে, আমি কেন জানি না। ওপেন নেট, গোল! মার্টিনেজ কোথায় ছিল? অদ্ভুত! Where is Emiliano ভাই, Martinez? মাঠ আর আরো চারটা ভালো করে প্লেয়ার নিয়ে আসো। দেখে কিন্তু দেখা মনে যাবে। হলো লোকজন যেখানে থাকবে সেখানে কোনো কিছু ঠিকঠাক থাকবে না। একদম খেয়ালই করেননি মোরশেদ, আমি ডিফেন্ডাররা। একটু মোরশেদকে জিজ্ঞেস করতে চাই, এমিলিয়ানো মার্টিনেজকে মোরশেদ কোথায় পাঠালো সেই মুহূর্তে? মাই গড, এটা কি? এটা কি দেখলাম? মার্টিনেজ এত বাজে গোলকিপার না সোফার, আমি যতটুকু সমুদ্রে আগে পাঠা দেখেছি। দিছে এ হাওয়া। না, আর্জেন্টিনার সহজাত যেই আমরা খেলা যেটা দেখছি, দেখি, আল্লাহ কই কি ডিফেন্ডার হঠাৎ করে কোথায়, জি, গোলকিপার জি, জি, কোথায়? কি বাজে আর মার্কার defense। কই? আল্লাহ, এর চেয়ে বাজে ডিফেন্স আমি আমার লাইফে দেখি নাই। ডিফেন্সের একটি দুর্বলতা বলতেই হবে, যেখানটাতে আর্জেন্টিনা গোলটি মাত্র কনসিড করলো, 2-2 গোলের সমতা, কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে এই ধরনের ডিফেন্সিভ এররকে আমরা আশা করি। অবশ্যই আসলে আশা করি। অন্য ম্যাচগুলোতে এত বাজে অবশ্যই আশা করি। ডিফেন্সিভ এরর আমরা দেখি নাই। লাউতারো মার্টিনেজ তিনি গোল না করতে পারলো, এমিলিয়ানো কিন্তু দারুণভাবে সবকিছুকে কভার করেছেন। যে অটোমেন্টের উপর ডিপেন্ড করে যাচ্ছে বছরের পর বছর, তাদের কাছে আর কি আশা করা যাবে? এই মুহূর্তে লিওনেল মেসি তার ওই যে নিয়ন্ত্রণে বল, নাচানাচি। এখনো একা একাই কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন, অনেকটা মমচিত্তে এক্সিলেন্ট স্কিল, কি নিতে করবেন এবং না। তিনজন মিলে চেকে ধরেছেন লিওনেল মেসিকে, বল কেড়ে নিলেন তার কাছ থেকে। ফাইনাল ডাম্প বাড়িয়েছেন সামনে, তবে ডিসপোজেসড, আবারও বলের দখল আর্জেন্টিনার কাছে। ডেফিনেটলি তারা কিন্তু আবারও বলটা কেড়ে নিয়েছে নেদারল্যান্ডসকে মাঝমাঠে। সর্বোচ্চ 3টির বেশি পাস আমি করতে দেখছি না, না। তারা করেও না, না, না। তারা কিন্তু গোলেই বেশি বিশ্বাসী, পাস হ্যাঁ, করাচ্ছে। হ্যাঁ। এই মুহূর্তে কিন্তু আক্রমণে আবারও আর্জেন্টিনা, এই ডি তো, মারিয়া সাবাস, তবে কিন্তু সাবাস, বলটা সাবাস। বের করে নিয়েছেন। মুখের কাছ থেকে বল কেড়ে নিয়ে গেল লিওনেল মেসির কাছ থেকে, আমি ডাম্পারিস, বুঝতে পারছি না। তবে শেষ পর্যন্ত তিনিও রাখতে পারেন নাই। দ্বিতীয়ার্ধে এসে টাচলাইনের মনে বাইরে। হয় আর্জেন্টিনার ধার একটু বরং কমেই গিয়েছে। মৌসুমী কি মনে হয়, ধার কমে গেলে প্লেয়ারকে একটু ঝাড়ি দিবেন না কাট কিছু দিবেন, কি করবেন? আমার আর মনে ওকে হচ্ছে তো এবার প্লেয়ারকে কাট ঝাড়ি হবে, কাট দিয়েই হবে। যাচ্ছে বাই দ্য ওয়ে। ঝাড়তে ঝাড়তে আসলে মোরশেদের সব তো আত্মবিশ্বাস ঝাড়তে সে হবে না, নামিয়ে শুধু- ফেলেছে শুধু নিচে। খেলা শুরু হওয়ার আগে মোরশেদকে সে একদম গ্রামের ভাষায় থ্রেট মারছে। কি রাইট, এই threat মুহূর্তে এই, কিন্তু এই, আক্রমণে এই, আর্জেন্টিনা। এই, 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 আনে এই, দি এই, মারিয়া এই, নিজের এই, নিয়ন্ত্রণে, কিন্তু পেছনে যায় কেন দি মারিয়া? ভালো বল, বুঝলাম না। ভালো একটা থ্রু বল, কিন্তু ভার্জিল ভ্যান ডাইক সেখানে আছেন তৈরি। ওর খুব বেশি জোরে মাইরে ফেলছেন, চীনের প্রাচীর, তিনি দাঁড়িয়ে আছেন সামনে, তাকে পিছ সামনে করা এত বাড়িয়েছেন, সহজ কাজ নয়। পেয়েছেন বলটি, রিসিভ করেছেন, বাদিক থেকে আক্রমণ, ও, কাকে ও, বাড়ালেন? ও, বারগুইন ভালো বল দিয়েছিলেন একটা, এখনো পর্যন্ত সুযোগ আছে, তবে এবার এমিলিয়ানো একদম। মার্টিনেজ জায়গা মতো। একদম রুটিন রিসিভ করলেন মার্টিনেজ। সময় নাই, সমস্যাই রেগুলেশন হয় নাই। টাইমের খেলা শেষ হয়ে গেছে, অতিরিক্ত 3 মিনিটের না, না, খেলা এই না, মুহূর্তে না, চলছে। না, ভালো না, বল, লিওনেল না, মেসি যদি এখন গোল গোল, করতে এবার পারে গোল। তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, এবং না শেষ পর্যন্ত লাউতারো তো আসতে পারবেন না। আমি জানি না লাউতারোকে কেন মোরশেদ চেঞ্জ করছে না। এখানে খেলানোর মতো আরো প্লেয়ার আপনার হাতে আছে মোরশেদ। 3 মিনিটের শেষ মেজর। সময় শেষ, এবং এরই মধ্য দিয়ে শেষ বাঁশি বেজে গেল। 90 মিনিটের খেলা শেষ, কিন্তু এরপরেও নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার মধ্যে তফাৎ তৈরি হয়নি। নেদারল্যান্ডস 2 আর্জেন্টিনা 2, খেলায় না সমতা। না, তফাৎ কে বলেছে তৈরি হয় না? কে তৈরি- নেদারল্যান্ড আগে গোল খেয়েছে 2টা, তারপরে গোল দিছে। অবশ্যই ওরা আগে খেলা গোল খাইছে। চলে যাচ্ছে অতিরিক্ত সময়, অতিরিক্ত 30 মিনিটে খেলা হবে। লেটস রিজিউম দ্য গেম অফ দি এক্সট্রা টাইম। অতিরিক্ত 30 মিনিটের খেলা শুরু হচ্ছে, কিক অফ করবে আর্জেন্টিনা। এইবার পরিচয় হবে কার বেশি স্ট্যামিনা আছে। এই 90 মিনিটের পরে ফুটবল খেলে যাওয়া কিন্তু এত সহজ ব্যাপার কোনো না। এক্স্যাক্টলি, সেটা তো ডেফিনেটলি এখানে সূক্ষ্ম কারচুপি না হলে এই খেলা আমাদের জিততেই হবে। কারচুপি হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু ভালো একটা কারচুপি আক্রমণ করে- বা প্রান্ত দিয়ে নেদারল্যান্ডসের ক্রস ইন হবে কিনা। ক্রসটা যদি ইন করানো যায়, এবং ইন হয়েছে, বাট সুন্দর, এমিলিয়ানো মার্টিনেজ সুন্দর, তিনি আছেন ও। তৈরি। তার গ্লাভসে কিন্তু তিনি বলটা জমা করে কুইক ছেড়ে দিয়েছেন সামনে। ভালো রিলিজ অবশ্যই বলা মোরশেদ যায়। দেখো এভাবে খেলতে আনহেল বুঝছো, দি মারিয়া একটু লেফট এই যে আবার ভিতরে ঢুকে গুড দিচ্ছে বল। পাসিং ফুটবল, আবার না, না। কিন্তু 1-2-1 করে ভালো একটা বল বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। হয় নাই। ক্রস ইন হলে বিপদ হতে পারে, এদেরকে কিন্তু offside হয় না back কোনো? করলেন এখনো পর্যন্ত, এবং ব্যাক আবার পাস করলেন গোলকিপারকে।
রাইট। শাবাশ। যে খেলাটা আসলে আর্জেন্টিনা এই মুহূর্তে খেলছে তাদের কিন্তু লিওনেল মেসিকে কেন্দ্র করে আক্রমণটা বাড়াতে হবে সামনে। এই মুহূর্তে মেসি ভালো পাস দিয়েছেন সামনে, আবার 1-2-1 করে আলভারেজ। না বল হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় প্রথম 90 মিনিটে অনেক বেশি আক্রমণ করার মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু অনেক শক্তিও ক্ষয় করেছে এবং গোলের সুযোগটা কিন্তু তৈরি হয়েছিল। ক্লাসিক ডিফেন্ডিং ডি মারিয়া ভ্যান ডাইক, সেখানে ভার্জিল ভ্যান ডাইক তিনি আছেন। অবভিয়াসলি তাকে আসলে বিট করাটা এত সহজ কাজ নয়, সেই কাজটা কিন্তু করতে পারছে না। আমার মন বলছে এখন হঠাৎ করে নেদারল্যান্ডস ঘুরে দাঁড়াতে পারে কিন্তু, এবং ঘুরে দাঁড়িয়েছে তারা, যেহেতু তারা কামব্যাক করেছে 2-2-এ। দারুণ কামব্যাক অবশ্যই। 2 বার তারা কিন্তু তাদের গোল শোধ করে সমতা বিধান করেছে। এটা একটা গুড সাইন একটা দলের জন্য। পিছিয়ে পড়ে সেখান থেকে ম্যাচে ফিরে আসা, সেই কাজটাই কিন্তু নেদারল্যান্ডস করেছে। এই মুহূর্তে তারা চাইবে ম্যাচটাকে কোনো না কোনো ভাবে যেন টাই ব্রেকারে টেনে নিয়ে যাওয়া যায় এবং লং রেঞ্জে দুর্বল শট। এইটা এখনো পর্যন্ত নেদারল্যান্ডস সবথেকে না হবে 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 জোর নাই জোর নাই হবে। এই মুহূর্তে ডি মারিয়া মাঝ মাঠে মেসি, তোমরা তো সামনে যেতে পারতেছো না, তোমরা আবার ডি মারিয়াকে দিয়েছেন বা প্রান্ত দিয়ে ভালো থেকে আসছে আসছে কিন্তু বুইরা এত কথা পারবে না, হবে না। হ্যাঁ আমরা একটা ক্রস প্রত্যাশা করছিলাম যে ক্রস আসবে, মাঝখানে করে একজন প্লেয়ার একটা হেডার দিবেন, কিন্তু এমন কাউকে পাওয়া যায়নি। এবং এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধেও সেই রেজাল্টটা কিন্তু একই রকম রয়ে গেল। এই অর্থে কোনো গোল নেই, তার মানে 2-2 গোলের সমতায়। এবং আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব। এখানেও যদি কোনো রকম কোনো গোল না হয় তাহলে কিন্তু পেনাল্টি শুটআউটে চলে যাবে। এই খেলাটি শুরু করা যাক, দ্বিতীয়ার্ধের খেলা। ইরেশ ভাই, আপনারা কি পেনাল্টি শুটআউটে অতিরিক্ত আগ্রহী? হ্যাঁ, আপনারা কি পেনাল্টি শুটআউটে যেতে চান? পেনাল্টি শুটে কেউ আগ্রহী হয় না, কিন্তু এই আর্জেন্টিনার মতন মানসিকভাবে দুর্বল দলের বিরুদ্ধে পেনাল্টি খেলাই যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা জেন্টলম্যান। ইরাজ ভাই সবশেষ ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস কিন্তু আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরেছিল। টাই ব্রেকারে কিন্তু নেদারল্যান্ডস হেরেছিল আর্জেন্টিনার কাছে। সুতরাং সেটাও যদি আমরা মাথায় রাখি 2010 এ রাইট, এবং বহু বছর আগের কথা। শেষ 15 মিনিট এক্সট্রা টাইমের, এবং এই 15 মিনিটের মধ্যে আসলে রেজাল্টটা বের করে নিতে না পারলে টাই ব্রেকার নামে একটা ভাগ্যের খেলায় কিন্তু এই ম্যাচটাকে সমর্পণ করতে হবে দুই দলকেই। সেখানে আমরা কেউই যেতে চাই না। কিন্তু টাই ব্রেকারে ভাগ্যের পাশাপাশি গোলকিপারের উপর অনেক বেশি নির্ভরতা থাকে। কি মনে হয় এমি মার্টিনেজকে কি একটু আগিয়ে রাখবেন না? ইয়েসপার সিলেসন কিন্তু খুবই এক্সপেরিয়েন্স গোলকিপার। এমি মার্টিনেজের আসলে গত 1-2 বছর ধরে ভালো ফর্ম যাচ্ছে, তবে এখানে এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট করতে হবে। বাই 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 বাই, কথা কম বলেন ভাই। হালকা করে পাসটা বাড়িয়েছিলেন কিন্তু সেখানে হলো না। ডামফারিস তিনি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে ফ্র্যাঙ্কি ডি ইয়ং লম্বা করে একটা পাস বাড়িয়েছেন, যেটা নেদারল্যান্ডস খেলতে চায়। তবে শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং, গুড বাট ভুল পাস। আবারও আক্রমণে নেদারল্যান্ডস, চমৎকার আক্রমণ। এটা অফসাইড ছিল, এটা দেখেই বুঝতে পেরেছিলাম অফসাইড ছিল। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ডস অফসাইড থাকছে। ইরেশ ভাই একটু কন্ট্রোল করেন আর কি নিজের প্লেয়ারকে, এত সামনে আগায় থাকা অতিরিক্ত উত্তেজনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খেলার জন্য ক্ষতিকর। না না, একদমই না, একদমই না। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা খেলার সময় আগায় থাকার চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে ভুল খেলা করার চেষ্টা করা। একজন অ্যাটাকার এটা সব সময় ট্রাই করবে যেন সামনে এগিয়ে যেতে যাওয়ার সময় সব সময় একটু ভুল হয়। এই মুহূর্তে আক্রমণে 1-2-1 সিচুয়েশন, ঢুকে পড়লেন লিওনেল মেসি। মেসি এটা কি করলেন? ডেফিনেটলি দারুণ একটা সুযোগ ছিল, একটা গোল্ডেন অপরচুনিটি, তবে এখনো পর্যন্ত সেটা ভুল পাস। ভার্জিল ভ্যান ডাইক শেষ পর্যন্ত বলটাকে কিন্তু ক্লিয়ার করা গেছে। আমার মনে হয় মেসির যে স্কিল, তিনি সেই অ্যাঙ্গেল থেকে যদি শটটি নিতেন নিশ্চিতভাবে সেটা গোল হতো। সম্ভাবনা ছিল। আবারো লিওনেল মেসি, এবার কিন্তু ভার্জিল ভ্যান ডাইক থেকে ফাউল করেছে। দারুণ চ্যালেঞ্জ ছিল। আবারো এখনো পর্যন্ত আর্জেন্টিনা গোলটা হবে কিনা, বাড়াতে পারেনি সামনে। আবারো চ্যালেঞ্জ, উত্তেজনায় দম বন্ধ হওয়ার পরিস্থিতি। মানে ডি বক্সের মধ্যে একের পর এক ফালাই যাইতেছে, কিন্তু কার্ড হইতেছে না, ফাউল হইতেছে না। চলবে এই মুহূর্তে আর্জেন্টিনা 1-2 সিচুয়েশন, গোল! নেদারল্যান্ডস 2 আর্জেন্টিনা 3। গোলটা করেছেন কে? গোলটা করেছেন আমি চেহারা দেখে মনে হয় পাউলো দিবালা। তাকে লিওনেল স্কালোনি মেইন ম্যাচে নামাক না নামাক আমাদের মোরশেদ নামিয়েছে, এবং মোরশেদ কিন্তু এখানে এসে ম্যাচটাকে অনেকটা বের করে হোয়াট আ ফিনিশ, হোয়াট আ ফিনিশ। ম্যাচের একদম শেষ মুহূর্তে এই গোলটি হয়েছে। এই গোল থেকে ফেরত আসা কিন্তু একদম সম্ভব না। কমলার মধ্যে একটা ব্রেক ঢুকে দিয়েছেন সেখানে। বলে এটা চিল্লায় কি মার্কেট ফাউন্ড যাইবো ভাই? চিল্লায় ফাউন্ড যাইবো না ভাই, ফাউন্ড যাইবো না। এবং পাউলো দিবালা, হ্যাঁ যে দেখছেন নারকেল গাছের নারকেল খাওয়ার যেই ফল আর কি, নারকেল খেলে তো বুদ্ধি বাড়ে। শোনো, তুমি জঙ্গলির মতন চিৎকার করতে পারো, সেটাই করো। কবিতা বলার চেষ্টা করো না। কে যেন চিৎকার করছিল একটু আগে, এবং মাত্র 1 মিনিটের অতিরিক্ত সময় ছিল, এবং খেলা শেষ। অতিরিক্ত সময় খেলা শেষ। 120 মিনিট পরে
আলটিমেট ফলাফল আর্জেন্টিনা 3 নেদারল্যান্ডস 2। ভাইয়া, কি মনে কিছু হয় আছে বলবেন? কি হ্যাঁ? সত্যের ভাই, বিজয় কিছু হয়েছে? বলবেন? আমার কাছে প্রথমেই মনে হয় যে বলছি না, আমরা মাঠে খেলে ভালো কথা দলই বলি। জিতেছে, যারা ডিজার্ভ করে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে সৌদি আরবিয়ার কাছে হেরে যে ধাক্কাটা খেয়েছিল, তারপরে তারা যে রিইউনাইটেড হয়েছে, রিশেপ হয়েছে, সেটার একটা দারুণ উদাহরণ আমরা আরো একটা ম্যাচে দেখলাম। আহারে চমৎকার, নেদারল্যান্ডস একদম খারাপ খেলেনি। আমরা চলে যাব প্রাইজ গিভিং সেরেমনিতে। লেটস গো। অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর খেলা শেষে ফাইনাল ফলাফল আর্জেন্টিনা 3 নেদারল্যান্ডস 2। বিজয়ী দল আর্জেন্টিনা। মৌসুমী, আপনার দল জিতে গিয়েছে, কেমন লাগছে? বললাম তো এই জয় হচ্ছে ওই যে আনন্দের জয় বা উল্লাসের জয়। ওই যে বলেছিলাম না ম্যাচ শুরুতেই প্রথমে আমরা আসলে খেলার মাঠে জবাব দেবো, আমরা খেলার মাঠে জবাব দিয়েছি। আমরা খুব বেশি মারামারির মধ্যে যেতে চাই না, কারণ আমরা অনেক জেন্টল মানুষ, আমরা কাজে বিশ্বাসী আর কি, কথায় না। মোর্শেদ, তুমি চমৎকার খেলেছো, তোমার জন্য 5,000 টাকার একটা পুরস্কার রয়েছে বিকাশের পক্ষ থেকে। আর এই কার্ড কোথাও দিয়ে তো তুমি কিছু কিনতে পারবে না, আমি তোমার বিকাশ অ্যাকাউন্টে এটা পাঠিয়ে দিব। ইরেশ ভাই, আপনি বিজিত হয়েছেন আরো একবার, এর আগে আপনার এখানে হারার অভিজ্ঞতা আছে, আজকে আরো একবার হেরে কেমন লাগছে? না, ভালো লাগছে। ভিন্ন ভিন্ন দল নিয়ে না, হারার অভিজ্ঞতা না, হচ্ছে। যেটা মৌসুমী যেটা বললো, ফুটবল হচ্ছে উল্লাসের খেলা এবং আমরা সবাই সবাইকে সমর্থন করব, সবাই সবাইকে সাপোর্ট করব, একজন একজনকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা এবং সেই চেষ্টায় আমরা ছিলাম। কিন্তু আমি এটা দেখেছি যে কিছু কিছু ম্যানেজার এই খেলার মাঝখানে আমরা নাম বলবো না। তাদের নিজেদের দলের প্লেয়ারকে খেলার শুরুতে এবং খেলার মাঝখানে এবং খেলার শেষেও প্রায় পারলে প্রহার। মানে বিদ্রুপ করছিল, তাদেরকে বকা দিচ্ছিল। এটা দেখে এই ইরেশ ভাইয়ের জিনিসটা অনেক খারাপ লাগছে। আমার মন খারাপ হয়েছে, কারণ আমরা সবসময় একদম ঠিক স্পিরিটে খেলাটা ও, খেলতে চাই। এটাকে আরেকটা কথা বলে, এটাকে বলে না না, মোটিভেশন। কিন্তু একটা কথা, একটা মানুষ কথা বলার মাঝখানে কথা বলাটা কিন্তু ঠিক না। না, 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 ঠিক আছে। কিন্তু আপনার যে গেমারু সায়েম, সেও কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তার জন্য রয়েছে বিকাশের পক্ষ থেকে 2000 টাকার পুরস্কার। কংগ্রাচুলেশনস বোথ দ্য গেমার্স এন্ড কংগ্রাচুলেশনস বোথ দ্য ম্যানেজার্স। দিস হ্যাজ বিন আ গ্রেট গেম। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আজকের এপিসোড। মূল ম্যাচে কি হবে হয়ে যাক প্রেডিকশন। বিশ্বকাপ গেমারু হালকা করে টেনশন। দেখা হবে পরবর্তী এপিসোডে, অনলি অন বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ।